1 বছর বাড়া ওই কেডা রে চোর 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 আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। আরে মুভি যাইছে হ্যাঁ জি জি। তো এতদিন পরে তুই কি মনে করে এলি? আব্দুল সাহেব আপনার একটা কথা কইবার লাগে। ও তুই নির্ভয় কর। আব্দুল সাহেব আমার তো আর বিয়ে শাদী হয় নাই, অনুষ্ঠান করতে পারলাম না, তো আমি আশা করে সব করছি যে আপনারে এই আপনার মুসলমানের না 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 টুকু 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 আপনার জন্মদিনের ভিতরে আমি একটা খাসি গিফট করব। ভালো কথা। তা খাসির উপর দিবা তা টাকা আছে নি কইতাম বা? হ্যাঁ দেখা আছে, পকেটে টাকা আছে, আমি আগে থেকে কিনে এনে দিব। আরে মুভি যা হুনো ওই লীলা গো বাইতে গেলাম 4-5টা খাসি। ওই হ্যাঁ একটা রাইতে শুই করে দিয়ে দে। সমস্যা বুদ্ধিটা তোরা দিয়ে দিলাম। যা তুই এগিয়ে আনতে একটা খাসি। ভালো লাগতো না। তাহলে ঠিক আছে আমি এখন যাই। সাবধানে যাইস। যা ঠিক আছে তোরা টোরা করিস না যা। হ্যাঁ যা। তোরা যদি একটা বিয়ে দিতে পারতাম না তাহলে মনে করেন আমাদান আপনার বাসায় হ্যাঁ বাসায় আছে। ডাকো। ঠিক আছে আচ্ছা আপনি বসেন। আসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মাইয়া দুইটা তো মাশাআল্লাহ ডাঙ্গ রইছে, বিয়ে শাদী ধরবেন নি? ও বাবা, আমার মাইয়া দুটা বড় হয়েছে, বিয়া দিতে বাঁচি। আমার তো ভালো একটা হোলা আছে, দেখমু? দেখেন। আচ্ছা তো ঠিক আছে, তো দেখমু। আসি তাহলে। আচ্ছা আসি। কতদিন একটা জারু পড়ে না, কি অবস্থা, হ্যাঁ কি যে করি, অসুস্থ শরীর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে ঘটক সাহেব যে? জি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো? জি। কি ব্যাপার আইলা? আইছি একটা সম্বন্ধ লইয়া। আচ্ছা ভালো কথা, বসো বসো বসো। চাচা একটা সম্বন্ধ লইয়াছি। মায়ের বাড়ি কই? দেখতে কেমন? মায়ের বাড়ি সোনাকালী, হাফেজ মাস্টার মাইয়ার মাইয়া, নাম নীলা, গুণবতী, সুন্দরী, সুন্দর। ভালো, তাহলে আজ তুমি কথাবার্তা চালাও। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
গ্রামের অঞ্চলে বিয়া খাইলাম খুব ভালোই না শালি শুলি দুইটা পাইছি মাশাআল্লাহ শালি যা দেখতে ফাটাফাটি খুব সুন্দর লাগলো তুমি একটা আর আমি ওকে বুঝতো লাভু দুলে ভাই তো আইছে তোমার সাথে অনেক সুন্দর মানাবে অনেক সুন্দর চেহারা তার ওই আপু দুলাভাই খুব সুন্দর লাগে তাই না আপু? হ্যাঁ আজকে তোমার খবর আছে আপুর সাথে মানাই বলে সুন্দর তাই না রে? হ্যাঁ আর দুলাভাইয়ের সাথে যেটা চলে আসছে তুমি ওদেরকে নিয়ে এসে ঘটক সাহেব অনেক সময় তো হয়ে গেল কই আপনার কাজের সাথে আসতেছে না কাজের সাথে ডাকেন কাজী সাহেব ও কাজী সাহেব ওই তো কাজী সাহেব আইতাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো ভালো আছেন না আসতে এত লেট হইল ভাই রাস্তায় তো অনেক জ্যাম ছিল যাই হোক কাজী সাহেব এখন তো সবাই আসছে তো শুভ কাজটা শুরু করে যাবে মেয়ের বয়স কত? 16 বছর তাহলে তো আমার একটু দেখতে হয়। মেয়ের বয়স 18 বছর। আচ্ছা ছেলের বাবা কে? আমি। বলুন তো ছেলের নাম কি? ছেলের নাম মোহাম্মদ টিকু। মোহাম্মদ টিকু। ছেলের পিতার নাম? মোহাম্মদ সুলতানিয়া। ছেলের মাতার নাম? হারুন্নাসা। গ্রাম? গ্রাম মুরগাপাড়া। জেলা? নারায়ণগঞ্জ। দেনমোহর কত? 2 লক্ষ টাকা। উশিল কত? 50,000 টাকা। কাজী সাহেব উশিলটা আবার কি? উশিলটা হলো কন্যাকে উপস্থিত স্বর্ণ অলংকার যা দেওয়া হয় তাহাকে উশিল বলে। ও আমার মা মরা মেয়েটা তোমার হাতে উঠাই দিলাম তুমি সারা জীবন দেখে রেখো হ্যাঁ জ্বালাটা তুলে দিল রে আয় দেখি চল যাই আব্দুল সাহেব ওই যে টিপু যাইছে। আব্দুল সাহেব হ্যাঁ। ওই যে টিপু মিয়া আছে। আরে টিপু মিয়া আসসালামু আলাইকুম মাদবর সাহেব ভালো আছো? এই তো মাদবর সাহেব কই যাইতেছিলা? ওই তো মাদবর সাহেব সামনের দিকে যাইতেছে আচ্ছা 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 তাহলে শুনলাম তুমি নাকি নতুন বিয়া করছো? হ মাদবর সাহেব সপ্তাহখানেক হইল বিয়া করছে। আচ্ছা আচ্ছা তোমার বাপের
ওই ডক্টর সাহেব আর ওই কিসে চেঁচামেচি করস কে ঘরের ভিতরে ডক্টর সাহেব আরে আমাদের পুরো এলাকা খুঁজে পাই না আরে একটা সুখবর নিয়েছি কি সুখবর সুখবরটা হইলো ওই যে টিপু মিয়ার বউ আইরে বুঝে না রে ওই যে আমাদের পরাণ পাখি আজকা টিপু মিয়ার গঞ্জে গেছে আমারে বলছে রাত্র আসবো না আপনার আজকেই সুযোগ হ্যাঁ সেই কইতেছ হ্যাঁ এই সুযোগ কাজে লাগান তাহলে তো আমার মনের কথাটা আজকে মিটে এলো হ্যাঁ হ্যাঁ তাইলে চল তো যাই চলেন আয় আজকেই যাবো চল চলেন আয় মনের কথাটা খাইছে তোরা মাপ ধরে খাইছে তোরা মাপ ধরে মান সম্মানও শেষ ইলেকশনও শেষ যাক বাবা আমার মান সম্মান থাকতে আমি পলাই বাবা বাবা তুমি আমার সাইরা চলে গেল বাবা বাবা ছোটবেলা থেকে তুমি আমার আগলে রাখছো বাবা এখন যে আমার আর কেউ রইল না এখন যে আমার আর কেউ রইল না বাবা দোস্ত এমন করিস না চাচার জন্য দোয়া কর যাতে জান্নাত লাভ করতে পারে সব কিছু হারাই ফেললাম রে দোস্ত সাজি বেগম বাবাকে হারাই ফেললাম
সে বেচারা এখন রাস্তায় রাস্তায় কেমন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আর তুই ছাড়া ওর আর এখন দেখার মতো কোনো লোক নেই। আমার জানা মতো তুই ওর জীবনে আবার ফিরে যা। আরে বোন, ও তো আমার এই মুখ রাখে নাই। রাখে না ঠিক আছে, স্বামী স্ত্রীর ব্যাপার হতেই পারে, হ্যাঁ, কিন্তু তুই আমার কথাটা ভেবে দেখ এবং ওর কাছে যা যা তুই গেলে ভালো। ঠিক আছে, তুই ভাব, আমি আসি। এই শুনছো মাতবারের সাথে নাকি নীলারে নাকি হিলা দিতে যায়? হ্যাঁ দোস্ত, এটা তো আমি বললাম। ও আচ্ছা, তাইলে মাতবারের তো কলম কি হয়েছে, তাইলে মাতবারের সাথে মনে হয় নীলারে হিলাই দিব। হ্যাঁ দোস্ত, এটাই দোস্ত। আরে মহিতা, আরে মাত্র সব আজকে কি লাগে না আইছি তুই জানোস না? জানি, সবাই জানে। হ্যাঁ করতে কয়ে দে কথাটা। হ্যাঁ বলে দেন। আরে তোতা মেয়ের হলা টিপুয়ে নীলারে তালাক দিছে। তো সমাজের মধ্যে এইটা এইভাবে তো ভালো না, দেখাটা খুব খারাপ। তাই এই হিলা বিয়াটি আমি চাইছিলাম আমার লগে করানোর লাগে আর কি। হ্যাঁ বুঝছেন না? এই তুই যা কাজে গেলে তাড়াতাড়ি ঠিক আছে মাত্র সব, আমি এখন যাই। যা। সব আসেন। আর আপনি ভয় পাইতেছেন কে? টাকা জ্বালাকে মোটা অঙ্ক করে দিব। আসেন কাজ সব আসেন। আর আপনি ভয় পাইতেছেন কে? টাকা জ্বালাকে মোটা অঙ্ক করে দিব। বসেন অন্তর সাহেব, এই যে কাজে নিয়ে আইছি। আইসা শুরু করে দেন। পয়সা লাগে দিব না, আমি কোনো চিন্তা করি। বিয়া করান। কিসের বিয়া? কিসের বিয়া? এটা হিল্লা বিয়া করান। রাখেন কাজী সাহেব, এখানে কি হইতেছে? হিলা বিয়া মানে? গ্রামবাসীরা আপনারা কেউ জানেন না? বাংলাদেশের আইন অনুযায়ী 1972 সাল থেকে এই হিলা বিয়া নিষিদ্ধ করা হয়েছে। আর আপনারা বিয়া করে চেষ্টা করছেন। আর টিপু তো রাগের মাথায় ওর বউরে তালাক দিছে, আপনারা সবাই জানেন। আর মুখের কথা তালাক হয় না, বুঝছেন? মুখের কথা তালাক হয় না। আমি এখন ট্রিপল 9-এ ফোন দিতেছি, পুলিশ আসবে। মাত্র সাহেব গ্রামে আমার কথা গ্রামবাসী আপনারা সবাই শুনুন, এই মাতবর সাহেবে টিপুর কাছ থেকে টিপুর বউরে পাওয়ার জন্য চলে বলে কৌশলে সে তারে বিয়া করতে দিচ্ছে। গ্রামবাসী, এবার আমি ট্রিপল 9-এ ফোন দিতেছি, এখনই পুলিশ আসবে, যা করা যায় তা করবো। এবার মাতবরের বিচার চাই। মানুষের জীবনে মনে করো অনেক ঘটনা ঘটে। মাতবরের বিচার হয়ে গেছে, মাতবর এলাকা ছেড়ে পলাইছে, কোনো সমস্যা নেই। আর মাতবরে তো জানো ওনার চরিত্রের সম্পর্কে, নীলারে চলে বলে কৌশলে মানে একটা দুর্ঘটনা ঘটাইয়া ওনার বিয়ে করতে চাইছে, বুঝছো? তখন যাওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। তুই আজকে নীলারে বাসায় নিয়ে যা, বাসায় নিয়ে সুন্দর আবার শুনতে, কোনো সমস্যা নেই। আর মাতবরের বিচার যাওয়ার হয়ে গেছে, গ্রামের মানুষ সবাই খেবা, বুঝছো? নীলা, নীলা, আমার ভুল হয়ে গেছে। তুমি তুমি আমার মাফ করে দাও। আমি আমি আর কখনো তোমার ছেড়ে যাব না। বাড়িতে চলো।